অনেকক্ষণ মোবাইল দেখার পরে ক্লান্ত হয়ে গেলাম মোবাইল দেখতে দেখতে। তাই কি করব, বাইরের ওয়েদারটা একটু দেখছিলাম। এখানে এসে একটু দাঁড়িয়েছি, একটুখানি দেখছিলাম। দেখতে দেখতে একটা জিনিস মনে পড়লো। এখানে আমরা কিছু ছোট ছোট এনএসের বোতল কেটে এনে রেখেছিলাম। সেগুলোতে এই যে ছোট ছোট এনএসের বোতল কেটে এনেছিলাম, এগুলোতে গাছ লাগানোর জন্য একটু মাটি দিয়েছি, একটু করে অল্প করে মাটি দিয়েছি। অ্যাকচুয়ালি মাটি নেওয়ার জন্য আমাদের এখানে কোনো মানে কোনো বলতে গেলে ধারালো কিছু নেই যে মাটি নেব। তবুও অল্প করে যেটুকুনি পেয়েছি, এখানে অল্প অল্প করে মাটি নিয়েছি। এতে যে কি গাছ লাগাবো সেটা বুঝতে পারছি না। ছোট ছোট করে 3টে মাটি নিয়ে নিয়েছি। ওখানে একটা বাচ্চা মনে হয় পড়তে যাচ্ছে। আমি কি করি সত্যি বলতে, পড়াশোনা অনেকদিন আগে ছেড়েছি, আমার আর পড়াশোনা করতে ভালো লাগে না। কি করা যায়, কিছু একটা বানানো যাক। চলুন, কি বানানো যায় সেটা দিচ্ছি। এখানে আমি 4টে আলু নিয়েছি, এটাকে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। এখানে আলুগুলো আমি কেটে নিয়েছি, এবার একটু ধুয়ে নিয়েছি ভালো করে। এতে খানিকটা একটু জল দিয়ে আমি এটা সিদ্ধ বসাবো। এটা আমি সিদ্ধ করতে বসিয়েছি। এতে আমি একটু হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ, এখানে আমরা একটু ময়দা ঢেলে নিচ্ছি। ময়দা ঢেলে নিলাম। এখানে আমরা ময়দাটা নিয়ে নিলাম, এতে একটু সামান্য লবণ দেব, দিয়ে আমরা এটা ভালো করে মাখিয়ে নেব। এটা আমরা ভালো করে মেখে নিলাম। এবারে আমরা এতে একটু জল দেব, একটুখানি জল দিয়ে এবার আমরা এটা মাখতে থাকবো ততক্ষণ। এখানে 2টো পেঁয়াজ, কটা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা নিয়ে নিলাম। আমি এটা ভালো করে কেটে নেব। চলো, এখানে আমরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন এটাকে করে নিয়েছি, গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর এগুলো কুচি কুচি করে নিয়েছি। এখানে আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, ওটাকে নামিয়ে নিয়েছি আমরা। আলুটা ততক্ষণ থেতো করে নেবো। এখানে ততক্ষণ আমি একটু পেঁয়াজটা ভেজে নেবো। আমি কড়াই একটু তেল দিয়ে দিয়েছি, একটু গরম হলেই আমি এতে পেঁয়াজ ছেড়ে দেবো। এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, ততক্ষণই আলুগুলো সব থেতো করে নিয়েছি। এদিকে হতে গেলে প্রায়, এবার এতে আমরা লঙ্কাটা দিয়ে দেবো, আর এখানে যে আদা রসুনের গ্রেটটা করেছিলাম সেটাও দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিক্সড করে আমি ভেজে নেবো। এবার সোজা হবে, তুই বাঁকা ভাবে দিচ্ছিস, ঠিক আছে যা ভাবে দিচ্ছি। এবারে এই আলুগুলো এবার আমি ছেড়ে দেবো অল্প অল্প করে। এখানে আলুটা বলতে গেলে প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো। এটাকে ছোট ছোট লেচি বানিয়ে নেবো। এইভাবে এইটাকে ভালো করে লেচি করে নেবো। লেচি করে এর ভেতরে একটু পুর ঢোকাবো, আলু এইভাবে পরোটাটাকে বেলে নেবো, ওর ভেতরে পুর। আর একটা আমরা এরম ভাবে বানানোর চেষ্টা করছি। 2টো ছোট ছোট লুচির মতো বেলে একটার মধ্যে পুরটা ঢুকিয়ে, আর একটা লুচির মতো বেলে সেটাকে ওর ওপর দিয়ে ঢাকনা দিয়ে সেটাকে দুপাশ দিয়ে তেল দিতে, এটা দিয়ে ভালো করে আটকে দেওয়ার চেষ্টা করছি। আমরা এরকম একটা বানিয়ে ডাইরেক্ট পুরের মধ্যে আলু ঢুকিয়ে এরকম একটা বানিয়েছি, দেখা যাক কোনটা বেশি সুন্দর হয়, সেই হিসেবে আমরা আবার বানাবো। আমাদের এখানে এটা বলতে গেলে প্রায় ভাজা হয়ে এসেছে। আমাদের এখানে আলুর পরোটাতে তালি তাপ্পি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিভাবে পরোটাটাকে প্রপার সাইজে আনা যায়। তালি গাইস, আপনাদের রুটি বেরিয়ে কিছু না থাকলে আপনারা থালায় বা এভাবে বাঁশ দিয়েও বেলতে পারেন। হ্যাঁ, ফুচকা তো বাঁশ দিয়ে বেলে জানো না? বাঁশের মানে ওতে ওতে তুমি এত মোটা কিছু দিয়ে বেলতে পারবে না। ওটা এত হালকা সূক্ষ্ম জিনিস,
যে বাঁশের এরকম রোল করা থাকে। আপনাদের ঘরে যদি রুটি বেলনি বা কিছু না থাকে তাহলে আপনার যে আপনারা এই পদ্ধতিটা দেখছেন, এটা কিন্তু আমরা নিজস্ব মাথা বুদ্ধি খাটিয়ে এই রেসিপিটা আমরা বানানোর চেষ্টা করেছি, বা এই ধরনের মোড়াটা করার চেষ্টা করেছি। চাইলে আপনারাও একবার বাড়িতে ট্রাই করতে পারেন, দেখবেন অবশ্য ভালোই হবে। আমরা আসলে বেশি দিন এই রান্নার সাথে যুক্ত নয়, সেই জন্য আমাদের কাঁচা হাতের কাজে অল্প স্বল্প ভুল হবে, ভুলচুক মার্জনীয়। আমাদের প্রায় সবগুলো ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতে কোমর ব্যথা হয়ে গেল। সবগুলো ভাজা হয়ে গেছে। এখানে একটা স্পেশাল সস মতো বানাবো, একটুখানি আমি কাসুন্দি সস দেবো, অল্প করে সামান্য একটু, একটু কাসুন্দি সস। এটা হলো লঙ্কার সস, এটা ওটা একটু দেবো আমি, আর একটু দেবো আমি টমেটো সস। ঠিক আছে, এই তিনটে দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেবো। হয়ে গেল আমাদের আলুর পরোটা আর চাটনি। দেখতে কিন্তু দারুণ হয়েছে। থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এত কষ্ট করে রান্না করলাম, খেতে কেমন হয়েছে সেটা জানাবো না? চলুন একবার টেস্ট করেই দেখি কেমন হয়েছে। এখান থেকে একটুখানি নিলাম, এর ভেতরে যে আলুর পুরটা দেওয়া হয়েছে সেটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। একটুখানি সসে ডিপ করব। আর সাডেনলি প্ল্যান, সত্যি দারুণ হয়েছে, দারুণ।